হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, রবিবার দিন। আজকে হচ্ছে কত তারিখ? 13ই এপ্রিল। আর আজকের দিনটা সকাল থেকে শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে ভালো লাগবে। তো সকালে পুজো টুজো করে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। চিড়ের পোলাও। আর আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে নীল ষষ্ঠী পুজোটা আছে। আমার শাশুড়ি মা করেন প্রত্যেক বছরই। তো এই বছর আমার ছেলে যেহেতু 6 মাস হয়নি, এখনও মুখে ভাত হয়নি, আর শাশুড়ি বলল যে তুমি উপোস থেকে, মানে নির্জল উপোস থেকে শিবের মাথায় জল টল দিয়ে দাও, ফুল টুল দিয়ে দাও, ফল দিয়ে খেয়ে নাও, নিরামিষ খাবে আজকে। আর পরের বছর থেকে নীল ষষ্ঠী পুজোটা করো। তো আমি সেরকমভাবেই পালন করছি। আমি আজকে নিরামিষ খাবো। পরের বছর থেকে পুরোটা যেরকম পালন করা হয়, মানে আমাদের কি হয়, সন্ধেবেলায় জল ঢালে, তারপরে ফল টল খাই। তো আজকে এইভাবেই স্টার্ট করলাম দিনটাকে। দেখতে থাকো। আর ছেলে এখন চান টান করে একটু ঘুম দিয়েছে, ওই 10 মিনিটের ঘুম দেয়, ও একটা ন্যাপ নেয়, তারপর উঠে যাবে। আর মা করছে এখন, চলো কি দেখাচ্ছি। আমি আছি হচ্ছে বাপের বাড়িতে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছে। এই যে মা করছে পুজো। গুড মর্নিং। আর এখানে আমার পুজো হয়ে গেছে। এই যে শিব ঠাকুর, এখানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আজকের দিনে আম দিতে হয়, আম না দিয়ে খাওয়া যায় না ঠাকুরকে, তো ওই আম চাপানো হচ্ছে। আর এখানে একজন ঘুমোচ্ছে, আজকে নতুন জামা পরে নিয়েছে, আমার মায়ের দেওয়া জামা, মাম্মামের দেওয়া জামা। এটার সঙ্গে এই প্যান্টটা আছে, এই যে এই সেটটা আছে, এগুলো খুব সফট আর খুব সুন্দর নরম সুতি কাপড়ে, কটনের। তো এইগুলো পরে নিয়েছে, এখন ঘুমাচ্ছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, পরে কথা বলছি। লাঞ্চে ছিল ভাত, অরড়ের ডাল, লাউ পোস্ত, উচ্ছে ভাজা, আলু মাখা, শসা আর টমেটোর চাটনি, আমার যেটা ভীষণ ফেভারিট। তার সঙ্গে ছিল ভিন্ডি আলুর তরকারি, যেহেতু আমি খেতে পছন্দ করি না বলে ভিন্ডি আলুর তরকারিটা দেওয়া হয়নি। আর সন্ধেবেলায় এসেছিলো শাশুড়ি ছেলের মাথায় ফুল ঠেকাতে, কেননা নীল ষষ্ঠী পুজো করেছে বলে, তাই জন্য। আর মাসি মামা সবাই এসেছিলো দেখা করতে আর ছেলেকে উপহার দিতে পয়লা বৈশাখের। তারপরে বাজার গেছিলাম, বাজারে টুকটাক কাজ ছিল। বাজার থেকে ফেরার পথে শাশুড়ি বলেছিল এখানেই খেয়ে যেতে, মানে শ্বশুরবাড়িতে খেয়ে যেতে, তাই ওখানে খেতে চলে গেছিলাম। ছিল কাস্টার্ড, যেটা দিদিভাই ইয়াম্মি বানায়, তার সঙ্গে ছিল ফুলকো ফুলকো লুচি আর ফুলকপির তরকারি। হে গাইস, চলে এসেছি শপিং দেখাতে পয়লা বৈশাখে। অনেক শপিং দেখতে পাচ্ছ, আমি কিন্তু একটাও কিছু কিনিনি, সব পাওয়া জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে পুচকুর জামা কাপড় আছে, আমার আছে, তো আমাদের দুজনেরটাই আপাতত দেখাচ্ছি তোমাদেরকে কি কি পুচকু পেয়েছে আর আমি কি কি পেয়েছি শপিংয়ে, মানে পয়লা বৈশাখে, নট শপিংয়ে। তো আমি তো সেমনিভাবে বাজার যেতে পারছি না, তো ওই জন্যে এই বছর আমার জন্যে, মানে আমি পয়লা বৈশাখ হিসাবে পার্টিকুলারলি কিছু কিনতে পারিনি অমনি করে। আমি সামনেই অন্নপ্রাশন আছে, তোমরা সবাই জানো। ডেটটা কবে আমি আজকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 30শে এপ্রিল আমার ছেলের অন্নপ্রাশন। খুব তাড়াতাড়ি সামনেই আসতে চলেছে ওর অন্নপ্রাশন, তাই মার্কেটিং টুকটাক করে করছি। ওকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছি, মানে এখন যেহেতু আমি এখানে আছি, যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম শাশুড়ির কাছে রেখে যেতাম। আমি আর অর্ক কার্ড দিতে বেরোচ্ছিলাম অমনি করে, এখনও কার্ড দেওয়া বাকি আছে, কার্ড এখনও দেওয়া শেষ হয়নি। তো টুকটাকভাবে এই শপিংগুলোই করছি, ওকে রেখে রেখে করছি, মানে 1 ঘন্টা 2 ঘন্টার ব্র্যাকেটে, মানে খুব বেশিক্ষণ ওকে রেখে মানে যেতে পারছি না। আর মেয়েদের শপিং মানে বোঝোই যে এতক্ষণ ধরে যদি আমি বাইরে বেরিয়ে থাকি তাহলে তো শপিংই করতে থাকবো আর ছেলেকে দেখা হবে না। তো ওই জন্যে আমি ওইভাবে পয়লা বৈশাখ কিছু শপিং করতে পারিনি। সামনেই অন্নপ্রাশন আছে, তো অন্নপ্রাশনেরই কেনাকাটা সব চলছে। অন্নপ্রাশনের জিনিসগুলো আমি এখন কিছু দেখাবো না, অন্নপ্রাশনের 1-2 দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনা হলো কি কি হলো না, কারণ এখন অনেক কিছু বাকি আছে, সব কিছু হয়ে যাক দেন ফাইনালি শেয়ার করব। তো চলো এখন বেশি কথা না বললে তোমাদের সঙ্গে একটু জামা কাপড়গুলো দেখিয়ে দিই, ঠিক আছে? প্রথমেই দেখাই হচ্ছে এই যে
এই দুটো জামা। আচ্ছা, ও না অনেক জামা পেয়েছে, নতুন জামা, যেগুলো এখনও রাখা আছে। মানে মানে সব কিছু তো অনেকজনের কাছ থেকেই পেয়েছে, জামা অনেক পেয়েছে, তো কিছু 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 করে পড়াচ্ছি, কিছু কিছু রাখা আছে। কিন্তু স্পেশালি যেগুলো পয়লা বৈশাখের জন্য পেয়েছি আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এর মানে এই নয় ওর অনেক কিন্তু নতুন জামা এখনও রাখা আছে, তো ওইগুলো এখনও ভাঙা হয়নি, আস্তে আস্তে সব ভাঙছি একটু একটু করে, মানে জামা ভাঙছি। তো এই দুটো জামা প্রথমে তোমাদেরকে দেখাই, পয়লা বৈশাখের আমার মা দিয়েছে, যেগুলো কটনের, খুব সফট, খুব সুন্দর, এগুলো আমার খুব পছন্দের। ছোটোবেলায় আমরা এরকম, মানে আমি এরকম ফ্রক পরেছি অনেক। তো এই যে এইটা, যেটা তোমরা দেখেছো সকালবেলায় পরেছিল, তো সারাদিন অনেক ড্রেস চেঞ্জ করে, তো ভিজিয়ে দিয়েছিল, তো ওটা কেচে দিয়েছি জামাটা। এই জামাটাও পরে নিয়েছে, এটা নতুন নেই, তোর পয়লা বৈশাখ দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে, তো পরাতে স্টার্ট করে দিয়েছি নতুন জামা। তো এইটা জামাটা, আর এইটা প্যান্টটা কুচকুর গ্রিন কালারের, এই যে খুব সুন্দর এইগুলো, মানে খুব সফট হয়, মানে ঘরে পরে খুব আরাম। আর এইটা আরেকটা, যেটা আমার মা দিয়েছে, ওটা একটা গেল, এটা আরেকটা। এই প্রিন্টগুলোকে কি প্রিন্ট বলে আই ডোন্ট নো, এই যে এই প্রিন্টগুলো আমার খুব পছন্দের, এইগুলোর আমরা ফ্রক পরেছি ছোটোবেলায়, এই যে। তো এইটা নতুন আছে, এগুলো এটা পরাবো, ঠিক আছে, ওকে, এখনও পরেনিও এটা। আর যে কোনো জামাই কিনে আনা হোক না কেন বাজার থেকে, আমি সবগুলোকে আগে ধুয়ে নিই, দেন ওকে পরাই, আমি এমনি পরাই না, সবাই তাই করো, আমিও তাই করি। আর এই জামাটা দিয়েছে আমার মাসি, এই যে এই জামাটা, এই জামাটা আমার মাসি দিয়েছে ওকে, লাইট গ্রিন কালারের, খুব মিষ্টি একটা কালার। এই একটা গেল। আচ্ছা, ও এখন যেটা পরে আছে, এখন ঘুমাচ্ছে, যেটা পরে আছে, আজকে ওকে পরিয়েছি নতুন, তো ও এখন যেটা পরে আছে সেটা আমার মামি ওকে দিয়েছে, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যেটা দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই বক্সের মধ্যে আছে, এই যে এই যে এটা হচ্ছে জামাটা, আর এইটা হচ্ছে প্যান্ট, যেটা মানে খুব সুন্দর দেখতে জামাটা, কিন্তু আনফর্চুনেটলি ওকে পরানো যাবে না, বিকজ জামাটা অনেক বড় হয়েছে ওর। তো আমি এখন ভাবছি আমি জামাটা কি রেখে দেব, পরে পরাবো না কি করব, কিন্তু লাস্টে ফাইনাল ডিসিশন নিলাম, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই আওয়াজটাই পেলে। তো লাস্টে ফাইনালি যে ডিসিশনটা নিলাম যে জামাটাকে চেঞ্জ করে অন্য একটা জামা নেব, বিকজ এখন যদি এটা আমি রেখে দিই, মানে ওর এটা পড়তে পড়তে 1.5 বছর বয়সে গিয়ে ওর এটা হবে, মানে অনেকটাই বড় জামাটা। তো এটা চেঞ্জ করে আরেকটা নিয়ে আসবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, বাট এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছে। আর আমি অনেকেই জামা, মানে সবাই দিয়েছে বলে আমাকে সত্যি কথা বলতে গেলে কিচ্ছু কিনতে হয়নি, ঠিক আছে, আমি কিছুই কিনিনি, কেননা এত জামা কিনে মানে বেকার, মানে ফালতু। তো আমি ওর অন্য কিছু জিনিস, মানে এই যে এখন যেরকম সামনে অন্নপ্রাশন আছে, আমি ওই জিনিসগুলোর উপরে ফোকাস করছি ওর, বাট স্পেশালি জামা ফর পয়লা বৈশাখ ওর জন্য আমি কিন্তু কিছু কিনিনি, কারণ ও অনেক পেয়েছে। আচ্ছা, এবার আমার গিফটে চলে আসি। আমার মায়ের দুজনেরই, মানে আমার মামা আমাদের দুজনকে, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার মামা আমাদের দুজনকেই নাইটি দিয়েছে। তো এইটা মায়ের নাইটি, এটা মায়ের নাইটি, আমার মায়ের নাইটি, মেরুন কালারের, আমি জানি না কালারটা কি আসছে, এটা মেরুন কালারের। আর এই নাইটিটা আমার, এটা হচ্ছে পার্পেল কালারের, আমার পার্পেল কালারের নাইটি নেই বোধহয়, তো এইটা একটা পার্পেল কালারের নাইটি, ব্রাইট পার্পেল, এই যে হাত দেওয়া, আমার মামা দিয়েছে। আর আমার মা আমাকে এই কুর্তিটা দিয়েছে পয়লা বৈশাখে, এই পিওর কটনের একটা কুর্তি,
যেগুলো আমার খুব পছন্দের, আমি চয়েস করে নিয়েছি। বাজার গেছিলাম কদিন আগে, তো আমিই নিয়েছি, বিকজ আমার এরকম নরম নরম জিনিস আজকাল পরতে খুব ভালো লাগছে। তো আগে অনেক হেভি ওয়ার্কের কুর্তি ফুর্তি পরেছি, বাট এখন আর ভালো লাগে না। এখন মনে হয় যত নরম পরবো অত ভালো, আর সামার সিজনে স্পেশালি নরম পরাই ভালো। আচ্ছা, আর এই নাইটিটাও দিয়েছে মা আমাকে, এটা এখানেই রাখা থাকবে, আমি যখন আসবো তখন পরবো। এই যে এই নাইটিটাও দিয়েছে। আর আমার মা নিজেকে একটা গিফট করেছে নাইটি, সেটা হচ্ছে এই নাইটিটা। আর আমার দিদা আর অর্কর দিদা আমাকে টাকা দিয়েছে, সেই টাকাগুলোকে আমাকে আমার দিদা বলেছিল নাইটি কিনে নিতে, বাট আমি কিনিনি। অর্কর দিদার টাকাটাও রেখে দিয়েছি, আমার দিদার টাকাটাও আমি রেখে দিয়েছি। এত নাইটি কিনে কি হবে, মানে আমার রাখা আছে, দেখা যাবে পরে যদি কিছু কিনি। তো এই হচ্ছে পয়লা বৈশাখের গিফটিং, যা যা পেয়েছি, যা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা অনেক কন্টিনিউ হয়েছে অনেকক্ষণ ধরে, আমি জানি না কতটা বড় হয়েছে কতটা ছোট হয়েছে, যতটাই হয়েছে ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি এক্ষুনি। এটা কিন্তু নেক্সট ডের ভিডিও, ঠিক আছে? আমি আগের দিন ভিডিও কমপ্লিট করিনি, শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসে আসার পরে আমি কিন্তু ছেলেকে ঘুম পাড়াতে দেরি হয়ে গেছিলো বলে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন আমি নেক্সট ডেতে ভিডিওটা শ্যুট করছি। আর আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার, মা সাইড থেকে মনে করিয়ে দিল আজকে সোমবার। আজকে আমি ভিডিওটা শ্যুট করে এখনই পোস্ট করব। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এখন তো খুব বেশি ভিডিও করতে পারি না, একদমই হয় না, মাসে হয়তো একটা দুটো ভিডিও যাচ্ছে। রেগুলার হওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। নতুন নতুন যারা মা হয়েছে আমার ব্যাপারটা বুঝবে, বাট এগুলো এক্সকিউজ। অনেক মারাই আছে যারা করতে পারে, বাট আমি পেরে উঠছি না। তো যখনই পারি কিছু কিছু আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর এখন সামনে অন্নপ্রাশন আছে, দেখা যাক কটা ভিডিও তোমাদের সামনে আনতে পারি। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। দেখা হচ্ছে কবে জানি না, বাট দেখা হবে। আর বিরিয়ানি খাওয়ার নেমন্ত্রণ মাসি করে গেছে, সেই ভিডিওটাও তোমাদের সামনে আসবে, একটা ছোট্ট ব্লগ বানাবো। চলো, মাসি বানাবে বিরিয়ানি। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।